হ্যালো 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 সবাইকে। তো চলছে আমাদের এই অর্গানিক কম্পাউন্ডসের যে আমাদের ইউনিট 12 আছে, সেই ইউনিট 12-এর চ্যাপ্টার। তো আজকে আমরা ওই চ্যাপ্টারের করব আইইউপিএসসি নোমেনক্লেচার। ঠিক আছে? তো তোমাদের যদি কারো মনে হয় যে না তোমরা এই চ্যাপ্টারটা রিভাইজ দিচ্ছ, তো তোমরা ফার্স্ট করে নিতে পারো। আর যদি কারো মনে হয় এমনি যে না তোমরা তোমাদের মনে হচ্ছে যে আমার ক্লাসটা স্লো হচ্ছে বা আমি স্লো করাচ্ছি, তাহলে তোমরা ভিডিওটা 1.5x বা 1.75x করে কিন্তু দেখতে পারো। ঠিক আছে? তো এর আগে আমি একটা কথা বলে নিই যে আমরা যেই চ্যাপ্টারটা কমপ্লিট করলাম, ওই চ্যাপ্টারটা কিন্তু প্র্যাকটিস করতে থাকবে অঙ্ক, তার সাথে সাথে এটা করতে থাকো। এটা মেইনলি এখন করতে থাকবে ক্লাসগুলো, আর তার সাথে সাথে ওটার তোমরা একটা কাজ করবে, ওটার শর্ট নোট তৈরি করবে। শর্ট নোট কীভাবে তৈরি করবে আমি সেটার একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো, যে কোনো একটা চ্যাপ্টারের শর্ট নোট কীভাবে তৈরি করতে হয়, যেটা তোমরা এন্টায়ার ইয়ার তোমরা যখন খুশি তখন একটা রিভিশনের মতো করে দিয়ে নিতে পারবে তাহলে সেই চ্যাপ্টারটা। আচ্ছা, তো আমরা আজকে এখন এখানে ফিরে আসি, আইইউপিএসসি নোমেনক্লেচার। আচ্ছা, আইইউপিএসসি নোমেনক্লেচার হচ্ছে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে আমরা বিভিন্ন যে অর্গানিক কম্পাউন্ড হয় অর্গানিক কেমিস্ট্রিতে, মানে যত আমরা কম্পাউন্ড দেখি, বড় বড় কম্পাউন্ড, মলিকিউল, সবগুলোকে আমরা আইইউপিএসসি নোমেনক্লেচার দিয়ে একটা নামকরণ করি, তাই না? আমাদের সবারই নাম আছে, যেরকম আমাদের জন্মের পরে আমাদের নাম দিয়ে দেওয়া হয়েছিল। তো এই ক্ষেত্রে এই অর্গানিক মলিকিউলগুলোর ক্ষেত্রে আমরা তাদের নাম্বার অফ কার্বনের উপরে, তারপরে কি ফাংশনাল গ্রুপ অ্যাটাচ আছে, তারপরে সেটা সাইক্লিক নাকি অ্যাসাইক্লিক, ওগুলো আমরা দেখে ওদের নামকরণ আমরা করব। ঠিক আছে? আচ্ছা, শুরুতেই আমি একটা বলে নিই, তোমরা প্রথমেই এই আইইউপিএসসি নোমেনক্লেচার আমি যেখানে লিখেছি এখানে লিখে নেবে প্রথমে। আচ্ছা, আমরা একটা জানি তো যে কোনো একটা ওয়ার্ডের শুরুতে যেটা বসে সেটাকে আমরা প্রেফিক্স বলি, আর পরে যেটা বসে সেটাকে আমরা সাফিক্স বলি। ঠিক আছে? আচ্ছা, এটা যদি এখন কারোর উল্টোপাল্টা হয়ে যায় যে কোনটাকে প্রেফিক্স বলছি কোনটাকে সাফিক্স বলছি। আচ্ছা, তোমাদের আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি। প্রিকশন মানে কি? সাবধানতা অবলম্বন করা। প্রিকশন মানে কি? কোনো একটা অসুখ হওয়ার আগেই তার প্রতিষেধকটা যদি আমরা নিয়ে নিই, সেটাকে বললেই আমরা প্রিকশন, যে না প্রিকশন নিয়ে নিই কিছু একটা করার আগে। তার মানে কি? প্রিকশন, আমরা আগে সেই সাবধানতাটা নিয়ে নিচ্ছি, তো সেই জন্যই সেও না। প্রেফিক্স আমরা বলবো কোনো একটা ওয়ার্ডের সামনে যেটা বলবে, আর সাফিক্স আমরা বলবো যে কোনো একটা ওয়ার্ডের পেছনে যেটা বসবে। ঠিক আছে? আচ্ছা, এখানে এই নোমেনক্লেচারের ক্ষেত্রে কী হবে? এই নোমেনক্লেচারের ক্ষেত্রেও সেমভাবে একটা প্রেফিক্স থাকবে, একটা ওয়ার্ড রুট থাকবে, মানে মেইন যেই ওয়ার্ডটা, আর একটা থাকবে হচ্ছে সাফিক্স। ঠিক আছে? প্রেফিক্স, ওয়ার্ড রুট, সাফিক্স। ঠিক আছে? এখন এই নোমেনক্লেচারের ক্ষেত্রে প্রেফিক্সটা দুটো ভাগে ভাগ হবে। কি? একটা হচ্ছে সেকেন্ডারি প্রেফিক্স, একটা হচ্ছে প্রাইমারি প্রেফিক্স। ঠিক আছে? তারপরে এলো ওয়ার্ড রুট, মানে মেইন যে মূল যে ওয়ার্ডটা, শব্দটা, সেটা। তারপরে সাফিক্সটাও দুটো ভাগে ভাগ হবে। সাফিক্সটার ক্ষেত্রে প্রথমে আসবে প্রাইমারি সাফিক্স, তারপরে আসবে সেকেন্ডারি সাফিক্স। তো এটা তোমরা একটুখানি ওপরেই লিখে নেবে, আমি যেভাবে লিখছি ওভাবে উপরে লিখে নেবে, একদম ছোট ছোট করে। ঠিক আছে? এখানে লিখে নাও সেকেন্ডারি, আমি এই যে টোটাল কিছু প্রথমে একটা আমরা ছক লিখবো, সেই ছকটা আমি টোটাল বোর্ডে আটানোর চেষ্টা করব। তো এই এতটুকু জায়গা তোমরা পারলে একটুখানি ভিডিওর যে কোয়ালিটিটা সেটা বাড়িয়ে একটু দেখে নেবে। ঠিক আছে? তাহলে তোমাদের সুবিধা হবে গোটাটা যদি এক জায়গায় থাকে। এখানে তোমরা লিখে নাও সেকেন্ডারি প্রেফিক্স প্লাস লেখো প্রাইমারি প্রেফিক্স, আমার সাথে সাথে লিখে নাও। তারপর লেখো ওয়ার্ড রুট। আচ্ছা, বাংলা মিডিয়ামে যারা আছো, সে বাংলা মিডিয়ামে তারা একটুখানি বইটা যদি তোমাদের সাথে রেখে নেবে। আমি এগুলো তোমাদেরকে কারণটা, রিজনটা বলেছি যে কেন আমি এই টার্মগুলোকে আমি ইংলিশ টার্মে বলি। ঠিক আছে? তো প্রেফিক্সের বাংলাটা হচ্ছে উপপাদ। ঠিক আছে? প্রেফিক্সের বাংলা হচ্ছে উপপাদ। ঠিক আছে? ওয়ার্ড রুটটা হচ্ছে শব্দমূল, আর হচ্ছে সাফিক্স হচ্ছে প্রত্যয়। ঠিক আছে? এটা হচ্ছে শব্দ মূল প্লাস এখানে হচ্ছে প্রাইমারি
সাফিক্স প্লাস সেকেন্ডারি সাফিক্স। ঠিক আছে, সাফিক্সটা হচ্ছে প্রত্যয়। ঠিক আছে, আমি দেখে নিই ঠিক মতো দেখা যাচ্ছে কিনা, একবার দেখে নিই। হ্যাঁ, তোমরা একটু কোয়ালিটিটা অল্প একটু বাড়িয়ে নিও, তাহলে তোমাদের এই টোটালটা একবারে এক জায়গায় তোমাদের চলে আসবে। আমি বুঝতে পারছি এটা তোমাদের দেখতে একটু অসুবিধা হবে, আমি তাও চেষ্টা করছি। 1 মিনিট, আমি জানি না তোমাদের কতটুকু সুবিধা হলো, তো আমি চেষ্টা করলাম। তোমরা পারলে এতটুকু জায়গা তোমরা একটু কোয়ালিটিটা বাড়িয়ে নিয়ে দেখে নেবে। ঠিক আছে, আচ্ছা, তো কোনো একটি আইইউপিএস এর নোমেনক্লেচারের এই 1 2 3 4 5 5টা পার্ট আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমি আরেকটা কথা বলি, এখানের থেকে আমরা কিন্তু জীবনের একটা শিক্ষা পাই। কি পাই আমি সেটা তোমাদেরকে বলবো। আচ্ছা, প্রথমে তোমরা এটা লিখে নাও। আমাদের এখানে মেইন কাজ কিন্তু সেকেন্ডারি প্রেফিক্স আর হচ্ছে সেকেন্ডারি সাফিক্স, এই দুটোকে নিয়ে। তার মানে কি সেকেন্ডারি মানে কি অপ্রধান। তার মানে এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে সবসময় যে ক্লাসে ফার্স্ট স্টুডেন্ট হয় সে কিন্তু সবসময় ইম্পর্ট্যান্ট হয় না। যারা মিডিওকার স্টুডেন্ট হয় তারা কিন্তু চেষ্টা করলে জীবনে অনেক শাইন করতে পারে। ঠিক আছে, তো মনে জোর রেখে পড়ে যাও। আর যারা ভালো স্টুডেন্ট তাদেরকেও তো চেষ্টা করতে থাকতেই হবে, আর মিডিওকার স্টুডেন্টদের কিন্তু আরও বেশি চেষ্টা করতে থাকতে হবে। ঠিক আছে, আচ্ছা, তো এখান থেকে এখানে আমরা আবার পড়ায় ফিরে আসি। তো এখানে সেকেন্ডারি প্রেফিক্স নিয়ে আমাদের মেন কাজ, ওয়ার্ড রুট নিয়ে মেন কাজ, আর সেকেন্ডারি সাফিক্স নিয়ে মেন কাজ। প্রাইমারি প্রেফিক্স আর প্রাইমারি সাফিক্স একদমই ইজি। আমি একটা ছক লিখে তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি, না হলে লিখতে নিলে বহুত টাইম যাবে, বা হচ্ছে কোথাও আমার মনে হতে পারে যে না এখানে মুছে নিয়ে এখানে লিখলে জিনিসটা দেখতে তোমাদের সুবিধা হবে, ওভাবে আমি লিখছি, তারপরে আমি ভিডিওটা তোমাদের অন করছি, তোমাদের তাহলে অতটা টাইমও বেঁচে যাবে। ঠিক আছে, তো এটাকে তোমরা লিখে নাও একবার। এটা আমাদের কেন কাজে লাগবে এটা আমি পরে তোমাদেরকে বলছি। আর হচ্ছে এটা কিন্তু এন্টায়ার যে আইইউপিএস এর নোমেনক্লেচার, সেই এন্টায়ার আইইউপিএস এর নোমেনক্লেচারে কিন্তু এটা লাগবে। আচ্ছা, আমি একবার বলে দিচ্ছি তোমাদের, তোমরা তার আগে লিখে নাও এটা। এক্সকিউজ মি। আচ্ছা, তো আমি কি বললাম, আইইউপিএস এর নোমেনক্লেচারের 5টা পার্ট আছে। একটা পার্ট হলো সেকেন্ডারি প্রেফিক্স, প্রাইমারি প্রেফিক্স, ওয়ার্ড রুট, প্রাইমারি সাফিক্স, আর হচ্ছে সেকেন্ডারি সাফিক্স। ঠিক আছে, কোনটা প্রেফিক্স কোনটা সাফিক্স আমি তোমাদের বললাম। আচ্ছা, এখন দেখবো যে আচ্ছা তোমাদেরকে আমি কেন বললাম যে এখানে প্রাইমারি প্রেফিক্স আর প্রাইমারি সাফিক্স নিয়ে সেরকম কোনো ঝামেলা নেই, আর সেটা নিয়ে অত বড় কোনো কাজও নেই। একটু আগে যে আমি বললাম, কারণটা দেখো, প্রাইমারি সাফিক্স আর প্রাইমারি প্রেফিক্স একদম অল্প কিছু। ঠিক আছে, কিন্তু এখানে দেখো সেকেন্ডারি প্রেফিক্স আর সেকেন্ডারি সাফিক্স এই দুটো কত ধরনের হতে পারে। ঠিক আছে, এগুলো অ্যাকচুয়ালি ফাংশনাল গ্রুপ। ঠিক আছে, সেম অ্যাজ দিস। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে একটা জিনিস বলে রাখি, এখন দেখো এই যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলো কোনটা সেকেন্ডারি প্রেফিক্সে বসবে কোনটা সেকেন্ডারি সাফিক্সে বসবে এটা তোমাদেরকে লিখে একটু প্র্যাকটিস করে মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাছাড়াও আমি তোমাদেরকে একটা ট্রিক বলে দিতে পারি। দেখবে তোমরা এই সেকেন্ডারি সাফিক্স যে আছে, এই সেকেন্ডারি সাফিক্সে ম্যাক্সিমাম এই যে ফাংশনাল গ্রুপগুলো আছে দেখো, সি ডাবল বন্ড ও আছে তাদের মধ্যে। ঠিক আছে, তাদের মধ্যে সি ডাবল বন্ড ও আছে। ঠিক আছে, শুধুমাত্র কয়েকটাতে সি ডাবল বন্ড ও নেই, সেগুলো একটু খেয়াল রাখতে হবে। যেমন হচ্ছে এই OH, আবার হচ্ছে CHO মানে কি সি ডাবল বন্ড ও, সি এর সাথে সিঙ্গেল বন্ড H। ঠিক, আচ্ছা তোমরা কিন্তু আগে এটা লিখে নেবে, এটা লিখে নিয়ে পজ করে এটা লিখে নাও, লিখে নিয়ে তারপর এই যা আমি বলছি এগুলো শুনবে। ঠিক আছে, আর হচ্ছে স্পেসিফিকভাবে শুধুমাত্র এটার ক্ষেত্রে তোমরা যদি মোবাইল ডেটাতেও দেখে থাকো, জাস্ট এটা লেখার জন্য আমি বলবো তোমাদের একটু কোয়ালিটিটা বাড়িয়ে নিতে। কারণ কি, আমি যদি বড় করে লিখতাম এই একটা বোর্ডের মধ্যে পুরোটা আঁটতো না। আই সরি, 1 মিনিট। আচ্ছা, তবে
সেই জন্যই তোমাদেরকে আমি বললাম যে স্পেসিফিকভাবে শুধু এটার ক্ষেত্রে একটুখানি কোয়ালিটিটা বাড়িয়ে নেবে। আচ্ছা, এখন যেখানে ছিলাম সেটা বলি। আচ্ছা, এই প্রাইমারি সাফিক্সের ক্ষেত্রে দেখবে যে হচ্ছে ম্যাক্সিমামই সি ডবল বন্ড ও আছে, ঠিক? এটাতেও সি ডবল বন্ড ও, তারপরে সি এর সাথে সিঙ্গেল বন্ড এইচ। আচ্ছা, এটা কি? আচ্ছা, আমি এই সবগুলোর নাম বলে দিচ্ছি, নামগুলো পারলে একটুখানি লিখে নেবে। প্রথমটা এই গ্রুপটাকে বলে অ্যালকোহল, ঠিক আছে? এটা একটু লিখে নাও, এটাকে বলে অ্যালকোহল। এটা অ্যালডিহাইড, এটা কিটোন, এটা কার্বক্সিলিক অ্যাসিড, এটা অ্যাসিড অ্যামাইড, ঠিক? লেখা হলো? আচ্ছা, তারপর এটা অ্যাসিড ক্লোরাইড, এটা এস্টার, ঠিক আছে? এটা সায়ানাইড, ঠিক আছে? বা এটাকে নাইট্রাইলও বলে থাকি। আচ্ছা, এটাকে সায়ানাইড গ্রুপ বলা যাবে, ঠিক আছে? সেটা কখন কখন বলা যাবে আমরা পরে দেখব। কারণটা কি, আমরা কেসিএন কি জানি আমরা? বিষাক্ত, যে জিভে দেওয়ার সাথে সাথে ফ্র্যাকশন অফ সেকেন্ডে মরে যায়, পটাশিয়াম সায়ানাইড, তো কেসিএন ওটা। আচ্ছা, আর এটা হচ্ছে অ্যামিন গ্রুপ, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি এদিকে। এখানে তো এগুলো আমরা জানি, হ্যালোজেন্স, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, নাইট্রোসো, এটা নাইট্রো গ্রুপ, ডাইয়াজো গ্রুপ, অ্যালকক্সি। আচ্ছা, এই তিনটে হলো একটি স্পেশাল টাইপের, মানে হচ্ছে এগুলো তুমি যদি আইইউপিএসসি নোমেনক্লেচার করতে যাও সেটাও হবে, কিন্তু এই গ্রুপগুলোর স্পেসিফিক নাম আছে। শুরুর যে এটা আছে CH3, এখানে এই এইচের সাথে আবার CH, ঠিক আছে? আচ্ছা, এই যে জায়গাগুলো যে শুরুতে গ্যাপ আছে, এই গ্যাপটাতে কিন্তু যেগুলো হবে সেটা কিন্তু ওয়ার্ড রুট বসবে এই গ্যাপগুলোতে কম্পাউন্ডে, ঠিক আছে? মেইন চেনটা কিন্তু এখানে বসবে, তারপরে পরে এগুলো ফাংশনাল গ্রুপগুলো বসবে, ঠিক আছে? আচ্ছা, তো যেখানে ছিলাম এটা আইসোপ্রোপাইল। তারপর টার্ট বিউটাইল কি হলো? আচ্ছা, আইসোপ্রোপাইল, দেখবে আইসোপ্রোপাইল কেন হচ্ছে? তিনটে কার্বন আছে, ঠিক আছে? দেখে নাও, এই যে তিনটে কার্বন থাকলে প্রোপ, ঠিক আছে? আইসোপ্রোপাইল হলো। তারপর এটার ক্ষেত্রে টার্ট বিউটাইল। আচ্ছা, টার্ট এই স্ট্রাকচারটাকে বলে টার্ট, ঠিক আছে? বন্ড CH3 একটা কার্বনের সাথে তিনটে CH3 আর একটা বন্ড। এটাতে যেহেতু চারটা কার্বন সেহেতু বলছি আমি বিউটাইল, ঠিক আছে? টার্ট বিউটাইল। তারপরটাকে বলছি আইসো বিউটাইল, কারণ কি 1 2 3 4 চারটে কার্বন আছে, ঠিক আছে? সেই জন্য বিউটাইল। আর এই স্ট্রাকচারটাকে বলছে আইসো বিউটাইল, ঠিক? আচ্ছা, তারপরে আমি যাই প্রাইমারি প্রেফিক্স। প্রাইমারি প্রেফিক্সটা কি? যেটা হচ্ছে একদম শুরুতে, তাহলে কি বসলো? কোনো একটি আইইউপিএসসি নোমেনক্লেচারের শুরুতে বসলো সেকেন্ডারি প্রেফিক্স। আচ্ছা, সেকেন্ডারি সাফিক্স কোনটা হবে, সেকেন্ডারি প্রেফিক্স কোনটা হবে, ওটা যদি গুলিয়ে যায়, শুধুমাত্র এটা মাথায় রাখবে যে ম্যাক্সিমাম ফাংশনাল গ্রুপগুলোর যখন সি ডাবল বন্ড ও থাকবে তাদের মধ্যে, সেটা ম্যাক্সিমামই সেকেন্ডারি সাফিক্স হবে, মানে সেগুলো সবগুলোই সেকেন্ডারি সাফিক্স হবে। কারণ দেখো, সেকেন্ডারি প্রেফিক্সে কিন্তু একটাতেও সি ডাবল বন্ড ও ওয়ালা গ্রুপ নেই আমাদের, ঠিক? তো হচ্ছে দেখো, এই সি ডাবল বন্ড ও ওয়ালা গ্রুপগুলো সবগুলোই সেকেন্ডারি সাফিক্সের ভেতর, ঠিক আছে? আর হচ্ছে তোমাদের এক্সট্রা শুধুমাত্র এটা তো মনে রাখলে হয়ে গেল যে কার্বন সি ডাবল বন্ড ও এটা থাকলেই আমাদের সেকেন্ডারি সাফিক্সে চলে আসবে, কিন্তু তার সাথে আমাদের কোনটা মনে রাখতে হবে এক্সট্রা? অ্যালকোহল OH, ঠিক আছে? নাইট্রাইল CN, আর হচ্ছে অ্যামিন NH2। এই তিনটে গ্রুপ আমার মনে রাখতে হবে। সি ডাবল বন্ড ও নেই, তাছাড়াও কিন্তু সেকেন্ডারি সাফিক্স এই অ্যালকোহল, নাইট্রাইল আর হচ্ছে অ্যামিন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসি কোথায়? প্রাইমারি প্রেফিক্স। প্রাইমারি প্রেফিক্সটা কি? আচ্ছা, প্রাইমারি প্রেফিক্সটা কিন্তু একদম ইজি, কারণটা হচ্ছে একমাত্র সাইক্লিক কম্পাউন্ড যদি হয় তাহলেই আমাদের এই প্রাইমারি প্রেফিক্সটা আসবে। কি লিখলাম আমি? যদি সাইক্লিক কম্পাউন্ড হয় তবে একমাত্র সাইক্লিক লিখতে হবে, ঠিক আছে? সরি, একমাত্র লিখতে হবে সাইক্লিক নয়, এটা একটু ঠিক করে নাও। সাইক্লো, ঠিক আছে? হলো, সাইক্লো লিখতে হবে। কিন্তু যদি অ্যালিফ্যাটিক কম্পাউন্ড থাকে, মানে কোনো ওপেন চেন কম্পাউন্ড থাকে, কোনো রিং নেই, তাহলে কোনো কিছু এখানে লিখতে হবে না, ঠিক আছে? শুধুমাত্র প্রাইমারি প্রেফিক্সটা
সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রে আসবে, তখন এই যে মিথ, ইথ, প্রোপ এগুলোর আগে শুধু সাইক্লো লিখতে হবে। ঠিক আছে? আচ্ছা, নেক্সট আসি। নেক্সট হচ্ছে, এটা হচ্ছে মেইন ওয়ার্ড রুট, মানে হচ্ছে যেটা আমাদের কি বলবো, যেটা আমাদের মেইন পার্ট। ঠিক আছে, ওয়ার্ড রুট, সেটার বাংলাটা হচ্ছে শব্দমূল। সেটা কি, সেটা ডিপেন্ড করবে হচ্ছে কতগুলো কার্বন অ্যাটম আছে তার উপরে। ঠিক? আচ্ছা, তো কার্বন অ্যাটম কতগুলো আছে? আমাদের জেনারেলি 10টা কার্বন অ্যাটম পর্যন্ত আমাদের দরকার হয়, 10-এর বেশি আমাদের জেনারেলি দেয় না। ঠিক আছে, বের করতে। সেটা এখন এইচএস লেভেলে হোক, মানে হায়ার সেকেন্ডারি লেভেলে হোক, বোর্ডস পরীক্ষায় হোক, বা যেই নিট, যেগুলো যে কোনো কিছুতে 10 পর্যন্তই ম্যাক্সিমাম দেয়। ঠিক আছে, তো যখন আমার একটা কার্বন থাকছে তখন কি, মিথ। এখনই কিন্তু আমরা দেখছি না যে ডাবল বন্ড থাকলে কি, ট্রিপল বন্ড থাকলে কি, ওখানেও আসবো। জাস্ট কার্বন নাম্বার, একটা কার্বন থাকলে মিথ, দুটো থাকলে ইথ, তিনটা থাকলে প্রোপ, তারপর বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। ঠিক আছে, এটা কিন্তু এভাবে মনে রাখতে হবে যে মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন, ডেক। একদম কবিতার মতো কিন্তু এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, তো এই হলো কার্বন, নাম্বার অফ কার্বন অ্যাটমের উপর বেস করে। তারপর আসি প্রাইমারি সাফিক্স। প্রাইমারি সাফিক্সও কোনো জটিলতা নেই, শুধু যদি সিঙ্গেল বন্ডওয়ালা একটা রিং থাকে, বা হচ্ছে সিঙ্গেল বন্ডওয়ালা যদি একটা কোনো কি বলবো ওটা, অ্যালিফ্যাটিক মুক্ত একটা চেন থাকে, ওপেন চেন থাকে, তাহলে যে কোনোটা থাকুক না, মোট কথা সিস্টেমের মধ্যে যদি শুধু সিঙ্গেল বন্ড থাকে তাহলে ANE। ঠিক আছে, সিঙ্গেল বন্ড মানে কিন্তু কার্বন কার্বনের মাঝখানে শুধু সিঙ্গেল বন্ড। ঠিক আছে, সি ডবল বন্ড ওটাকে কিন্তু আমরা এর ক্ষেত্রে ডবল বন্ড হিসেবে ধরবো না। ঠিক আছে, আচ্ছা, যদি শুধু কার্বন কার্বনের মাঝখানে সিঙ্গেল বন্ড থাকে তাহলে সবগুলোর পেছনে ANE যুক্ত হবে। কি যুক্ত হবে? ANE। ঠিক আছে, এখানে অ্যালকেনের উপরে লিখতে পারো অনলি CC সিঙ্গেল বন্ড, এটা এখানে লিখতে পারো। হলো, তারপর অ্যালকিন মানে কি, CC ডাবল বন্ড যদি থাকে। ঠিক আছে, আর সিঙ্গেল বন্ড তো থাকবেই। CC ডাবল বন্ড যদি থাকে তাহলে ENE যুক্ত হবে, আর যদি CC ট্রিপল বন্ড থাকে কোনো, তাহলে YNE যুক্ত হবে। ঠিক আছে, আচ্ছা, তোমাদের এখন প্রশ্ন আসতে পারে যে যদি আমাদের ডাবল বন্ড আর ট্রিপল বন্ড একসাথে থাকে তাহলে কি হবে, সেটাও বলবো। সেটার ক্ষেত্রে ENE আর YNE দুটোই লিখতে হবে, কিন্তু কোনটা আগে লিখতে হবে কোনটা পরে লিখতে হবে সেটা আমরা দেখবো পরে। ঠিক আছে, তারপরে আসি আমরা সেকেন্ডারি সাফিক্স। সেকেন্ডারি সাফিক্স বললাম ম্যাক্সিমামই C ডবল বন্ড ওয়ালা, শুধুমাত্র তোমাদের অ্যালকোহল, নাইট্রাইল আর অ্যামিনো গ্রুপটা তোমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখন এস্টারের ক্ষেত্রে আমি একটা স্পেশাল জিনিস বলবো, যে এস্টার ফাংশনাল গ্রুপ যখন কোনো মলিকিউলে বা কোনো একটা কম্পাউন্ডে যখন থাকবে তখন সেটার নাম কিভাবে হবে। ঠিক আছে, দেখো এস্টার আমরা কি জানি, এস্টার আমরা জানি যে RCOOR। ঠিক আছে, এটাকে R প্রাইম ধরে নিলাম। ঠিক আছে, তো এখানে আমরা যেটা লিখেছি, এখানে শুধু আমরা এই পোর্শনটুকু লিখেছি। ঠিক আছে, মেইন যে সামনের পোর্শনে যেটা বাদ আছে, এই যে এখানে যেটা বাদ আছে সিঙ্গেল বন্ড দিয়ে, সেটা কিন্তু অ্যাকচুয়ালি এই পোর্শনটা। ঠিক আছে, মলিকিউলের মধ্যে। আচ্ছা, কিন্তু এই এস্টার, তার মানে কি আরেক দিকে তো আরও একটা অ্যালকিল গ্রুপ থাকবে, ওটার থাকলে তখন নামকরণটা কিভাবে হবে, এর ফাংশনাল গ্রুপের নামটা কিন্তু ভালো মতো খেয়াল রাখতে হবে। আমি এখানে একটা উদাহরণ দিয়ে বলে দিয়েছি, দেখো তো, এই যেটা থাকবে, এই যে আরটা, এই আর এর নামটা প্রথমে লিখতে হবে। ঠিক আছে, ওই আরটা কি হবে সেটা কিন্তু আবার এই IUPAC এর নোমেনক্লেচারের নিয়মের মধ্যে দিয়ে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, এটার ক্ষেত্রে ধরি, তো এটার ক্ষেত্রে কি, এই যে আরটা, এটা হচ্ছে মিথ, ইথ, প্রোপ, তিনটা আছে, যেহেতু তিনটা আছে তার মানে হলো প্রোপ। ওই গ্রুপ কোনো আছে, ওই গ্রুপ কোনো কিন্তু নেই। ঠিক আছে, আচ্ছা, মানে সেকেন্ডারি প্রেফিক্সের কোনো গ্রুপ নেই কিন্তু। তারপরে সাইক্লিক কম্পাউন্ড না, তো সাইক্লো হবে না। তারপরে এখানে আসি, তিনটে কার্বন অ্যাটম আছে, তার মানে কি প্রোপ। ঠিক, এগুলোর মধ্যে কোথাও ডবল বন্ড আছে, নেই, তার মানে প্রোপ এন, প্রোপেন হলো। ঠিক আছে,
যদি এটা CH3 থাকতো প্রোপেন হতো, একটা সিঙ্গেল বন্ড আছে, ঠিক আছে, তাহলে কি হবে, প্রোপাইল। বোঝা গেল? আমরা যদি বন্ড আরটাকে ধরি, বন্ড আরটা হচ্ছে অ্যালকিল গ্রুপ, তো আমরা এটাকে বলছি প্রোপাইল। তো আমাদের এটার নাম কি হচ্ছে যে, আচ্ছা এই পোর্শনটা যে আছে এই ইটি, এটা কিন্তু অ্যাকচুয়ালি ওয়ার্ড রুটের মধ্যে পড়বে, তাই না? তার মানে কি হলো, প্রোপাইল, তারপরে এটা কি হলো ইটি, ইটি এর সাথে কি যুক্ত আছে, এই এস্টার গ্রুপটা, ঠিক। ইটি মানে কি, দুটো কার্বন, ইথ, ঠিক। আর ইটি কি, ইটি অ্যাকচুয়ালি কি, CH2 সিঙ্গেল বন্ড CH3, এদের মধ্যে কোনো ডবল বন্ড আছে নেই, দুটো কার্বন, তার মানে হলো ইথ, সিঙ্গেল বন্ড শুধু N, ইথেন। তারপর কি এস্টার গ্রুপ আছে, তাহলে কি হলো ইথানোয়েট, ঠিক আছে। এখন তোমাদের অনেকের মাথায় আসতে পারে বা এই প্রশ্নটা জাগতে পারে যে এটা তো হলো ইথেন, ই, তাহলে এখানে ইটা কোথায়, ইটা কিন্তু নেই, ঠিক আছে। এটা কেন, এটার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা লিখে নাও, ঠিক আছে। হলো তো না? ঠিক আছে, আচ্ছা। এটা একটা নিচে এই যে তোমরা এটা যে লিখেছো, এর নিচে একটা বুলেট করে লিখে দাও যে যদি, আচ্ছা আমি এটা এখানে লিখছি, তোমরা বুলেট করে কিন্তু বুলেট করে লেখো, লেখো যে যদি সেকেন্ডারি সাফিক্স এর, ঠিক, ফার্স্ট লেটার AIOU, ঠিক আছে। যদি সেকেন্ডারি, যদি সেকেন্ডারি সাফিক্সের ফার্স্ট লেটার যদি AIOU হয়, তবে ANE বা ENE বা YNE, অ্যাকচুয়ালি এগুলো কি, প্রাইমারি সাফিক্স, প্রাইমারি সাফিক্স এর লাস্ট লেটার ই ভ্যানিশ হয়ে যাবে। বোঝা গেল? লাস্টের ইটা কিন্তু এলিমিনেট হয়ে যাবে বা ভ্যানিশ হয়ে যাবে। বোঝা যাচ্ছে? কি লিখলাম, যদি সেকেন্ডারি সাফিক্সের ফার্স্ট লেটার AIOU কোনো একটি হয়, তবে ANE ENE YNE মানে যে প্রাইমারি সাফিক্সটা আছে এর লাস্ট লেটার ই ভ্যানিশ হয়ে যাবে। বোঝা গেল? এতটা ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা টোটালটা মুছে দিয়ে মেইন প্র্যাকটিস করব, ঠিক আছে। আচ্ছা, মেন আমরা এর ক্ষেত্রে এই ক্লাসে বা নেক্সট ক্লাসে, মোট কথায় আইপিএসসির নোমেনক্লেচারের যতগুলো ক্লাস হবে, আমরা কিন্তু অনেক ধরনের মলিকিউলের নাম কিন্তু আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে। আশা করি অতগুলো প্র্যাকটিস করলে হয়ে যাবে, আর হয়তো তার মধ্যে থেকেও তোমরা কমন পেয়ে যেতে পারো, ঠিক আছে। তো আমি এটা মুছে নিচ্ছি, তারপরে আবার তোমাদেরকে আমি বলছি। আচ্ছা, তো আমরা শুরুতে করব যে কোনো সম্পৃক্ত অর্গানিক কম্পাউন্ড থাকলে তার নোমেনক্লেচার আমরা কিভাবে করব, ঠিক আছে। তোমরা পয়েন্ট লিখে নাও যে ফর স্যাচুরেটেড
অর্গ্যানিক কম্পাউন্ডস ব্র্যাকেটে হাইড্রোকার্বনস। ঠিক আছে, আচ্ছা আমরা কিছু রুল লিখবো, হ্যাঁ, সেই রুলসগুলোর আন্ডারে তারপর আমরা একটা করে উদাহরণ দিয়ে সেই রুলসটাকে আমরা দেখে নেব। ঠিক আছে, তোমরা 1 নম্বর লেখো যে লংগেস্ট চেন মানে হচ্ছে সব থেকে লম্বা শৃঙ্খল। ঠিক আছে, বাংলায় লিখে নাও, সব থেকে লম্বা যেই চেনটা হবে। ঠিক আছে, আচ্ছা বুঝবে। ধরো আমাদের কাছে একটা মলিকিউল আছে CH3 CH2 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 CH CH3 CH2 সরি CH2 সরি CH2 CH3 এখানে হলো CH3। তো আমরা নাম্বারিংটা কোন চেনের করব? আমি কি বললাম, সব থেকে লম্বা চেন যেটা হবে, লংগেস্ট চেন। এখানে লংগেস্ট চেন কোনটা হবে? এটা হবে কি? এটা হবে না কিন্তু সব থেকে লংগেস্ট চেন। কারণটা কি দেখে নাও, যে আমরা যদি নাম্বারিং করি 1 2 সরি এই সাইড থেকে করব না, আচ্ছা আমরা যদি নাম্বারিং করি তাহলে কি হবে 1 2 3 4 5 6, এখানে হলো 6টা কার্বন। কিন্তু যদি এদিকে যাই তাহলে কটা হবে? 1 2 3 4 5 6 7 8 এটা হবে। ঠিক আছে, আবার এটাকেও আমরা ভুল লিখব, কখন বলছি। আচ্ছা সেকেন্ডেরটা লিখো, রুল স্টার্ট ফ্রম দি সাইড অফ নিয়ারেস্ট ব্রাঞ্চ। তার মানে কি? স্টার্ট ফ্রম দ্য সাইড অফ দ্য নিয়ারেস্ট ব্রাঞ্চ। একদম বাংলায় তোমরা লিখে নাও এটা নিয়মটা, কারণ নিয়মগুলো তো আর পরীক্ষায় দেবে না, নিয়ম তোমরা নিজের মতো করে লিখে নেবে। ঠিক আছে, তোমাদের শুধুমাত্র কম্পাউন্ডের নামগুলো কিন্তু বলতে দেবে। ওকে, আচ্ছা তো স্টার্ট ফ্রম দ্য সাইড অফ নিয়ারেস্ট ব্রাঞ্চ, এটার মানেটা কি? আমি তোমাদেরকে এটাও কেন বললাম যে তোমাদের ভুল করতে হবে, মানে এটা ভুল হয়েছে এই নাম্বারিংটা। ঠিক আছে, বলছি এই নাম্বারিংটাও কিন্তু ভুল হয়েছে। ঠিক আছে, এই নাম্বারিংটাও কিন্তু ভুল। এখানে শুধু আমি বললাম যে এই চেনটাতে নাম্বারিং করতে হবে, কিন্তু কোন সাইড থেকে নাম্বারিং করতে হবে সেটা কিন্তু আমরা এটাতে বলিনি। জাস্ট লংগেস্ট চেনটা নাম্বারিং করতে হবে আমরা কিন্তু সেটা বলেছি। আচ্ছা ওটাই যদি আমরা নেই তাহলে দেখে নিই, এটাই নিয়ে দেখছি CH3 CH2 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 CH CH3 নিচে CH2 CH2 CH3। আচ্ছা স্টার্ট ফ্রম দ্য সাইড অফ নিয়ারেস্ট ব্রাঞ্চ মানে হচ্ছে দুই সাইড থেকে আমাদেরকে দেখতে হবে, দু সাইড থেকে এদের ব্রাঞ্চটা যেই সাইড থেকে কাছে হবে সেই সাইড থেকে আমাদের নাম্বারিংটা শুরু করতে হবে। তার মানে কি এখানে ব্রাঞ্চ কোনটা? আচ্ছা এটা যদি আমাদের এই চেনটা যদি আমাদের নাম্বারিং করতে হয়, এটা যদি মেইন চেনটা হয়ে যায় তাহলে ব্রাঞ্চ কোনটা হচ্ছে? এটা। এখন আমাদের দেখতে হবে এই যে ব্রাঞ্চিংটা আছে এটা কোন সাইড থেকে সব থেকে ক্লোজেস্ট, কোন সাইড থেকে দেখে নিই আমরা। আচ্ছা যদি এই সাইড থেকে দেখি তাহলে ব্রাঞ্চটা কত নাম্বার কার্বনে আসে দেখি, 1 2 3 4 5, 5 নাম্বার কার্বনে আসে। ঠিক আছে, এখন যদি আচ্ছা টোটালটা আমি করে দিই 6 7 8। ঠিক, এখন যদি আমরা এই সাইড থেকে করি তাহলে দেখি 1 2 3 4 5 6 7 8। তার মানে এখানে ব্রাঞ্চটা কত নম্বরে আসলো? এই সাইড থেকে শুরু করলে 4 নম্বর কার্বনে। তার মানে আমাদের এই সাইড থেকে নাম্বারিংটা শুরু করতে হবে, এই সাইড থেকে নাম্বারিংটা শুরু করতে হবে, কারণ ব্রাঞ্চটা
এই সাইড থেকে ক্লোজেস্ট, সেই জন্যই বললাম স্টার্ট ফ্রম দ্য সাইড অফ নিয়ারেস্ট ব্রাঞ্চ। এখানে লিখে দাও নাম্বারিং, নাম্বারিং স্টার্টস ফ্রম দ্য সাইড অফ নিয়ারেস্ট ব্রাঞ্চ। ওকে, ক্লিয়ার হলো? আচ্ছা, এখন আমরা নেক্সটটা দেখব যে আচ্ছা এখন এটা যে আছে এটার এখন নাম কি হবে, ঠিক আছে? কারণ এটাতে আমরা ব্রাঞ্চটাও দেখে ফেললাম, এর মেইন চেনটাও আমি জানি। তো এর নামটা কি হবে আমরা দেখে নিই। এর নামটা কি হবে বলো? আগে একদম ফার্স্টে ব্রাঞ্চটা যেই পজিশনে আছে সেই পজিশনের কার্বনের নাম্বারিংটা আগে করতে হবে যেই প্লেসে আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কোন পজিশনে আছে? 4th পজিশনে। 4, ব্রাঞ্চের নাম কি? মিথাইল। 4 মিথাইল। এটা কি হলো? এটা কিন্তু হলো সেকেন্ডারি প্রেফিক্স, ঠিক আছে? এখন প্রাইমারি প্রেফিক্সটা হবে কি? সাইক্লিক কম্পাউন্ড না, তো প্রাইমারি প্রেফিক্সটা হবে না। তো তারপরে দেখি 4 মিথাইল, ব্রাঞ্চটা আমরা লিখে দিলাম। এখন এটা কটা কার্বন আছে দেখি? মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, ঠিক আছে? OCT, অক্ট হলো। কার্বনের মধ্যে শুধু সিঙ্গেল বন্ড না, একটাও ডাবল বন্ড আছে কি? একটাও কিন্তু ডাবল বন্ড নেই। তার মানে কি হবে? অকটেন। কি হলো কম্পাউন্ডের নাম? 4 মিথাইল অকটেন হলো। আমরা কিন্তু প্রতিটা নিয়মের সাথে একটা একটা করে এরকম এক্সাম্পল দেখতে দেখতে যাব, তাহলে তোমাদের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার হবে যথেষ্ট, ঠিক আছে? আচ্ছা, নেক্সট লিখো। আচ্ছা, এখানেই তোমরা সাথে কিন্তু লিখে দিতে পারো, এখানেই তোমরা সাথে 3 নাম্বার দিয়ে লিখে নাও। আমরা যে লিখলাম 3 নম্বর দিয়ে লিখে নাও যে নেমিং বা নোমেনক্লেচার starts with the position of the branch group or branch group বা লিখে দিতে পারো সাবস্টিটুয়েন্ট, ঠিক আছে? হলো। আচ্ছা, নেক্সট দেখি। নেক্সট লিখো যে নেক্সটটা লেখো যে ইফ মোর দ্যান 2 সাবস্টিটুয়েন্টস বা অ্যালকিল গ্রুপ বলে দিতে পারো, ঠিক আছে? if more than 2 branches or substituents are present, ঠিক আছে? তাহলেও কিন্তু দুটো ঘটনা ঘটতে পারে যদি দুটো ব্রাঞ্চ থাকে বা দুটো সাবস্টিটুয়েন্ট থাকে, ঠিক আছে? আমরা দুটো উদাহরণ দেখব এখানে, ঠিক আছে? তোমরা লিখে নাও দুটো এক্সাম্পলটা, আমার যেখানে শর্ট নোটস করা আছে আমি সেখান থেকে এক্সাম্পলটা দেখে বলছি, ঠিক আছে? CH3 CH CH2 CH CH2 CH3, ঠিক? এখানে হচ্ছে CH3, এখানে হলো CH2 CH3, ঠিক আছে? এটা একটা। আরেকটা কি? আরেকটা হচ্ছে 1 2 3 4 5 6 7
7টা কার্বন, CH3 CH2 CH3। ওকে, হাইড্রোজেন দিয়ে ফিল করব। ঠিক আছে, এই দুটো কম্পাউন্ডের মধ্যে কি দুটো ধরন আমি বলতে পারি? এই দুটোর ক্ষেত্রেই ব্রাঞ্চ কিন্তু দুটো করেই আছে, ঠিক? কিন্তু ভালো মতো যদি খেয়াল করো দেখতে পারবে যে এখানে দুটো ব্রাঞ্চ যে আছে, ব্রাঞ্চটা আমরা এখানে নাম্বারিংটা কোন সাইড থেকে শুরু করব? আমরা বলেছিলাম কি যেই সাইড থেকে ব্রাঞ্চ কাছে হবে সেই সাইড থেকে, ঠিক? দেখা যাচ্ছে, তার মানে কি এটার ক্ষেত্রে নাম্বারিং কোথা থেকে শুরু হবে? এই সাইড থেকে 1 2 3 4 5 6। ওকে, এটার ক্ষেত্রে কোথা থেকে শুরু হবে? এটার ক্ষেত্রে যদি আমি এই দিক থেকে শুরু করি 1 2 3, থার্ড পজিশনে হচ্ছে। এই সাইড থেকে যদি শুরু করি তাহলে কোন পজিশনে হচ্ছে? 1 2 3। কি মুশকিল? তাহলে আমরা কোন সাইডের থেকে শুরু করব নাম্বারিংটা? দুটো সাবস্টিটিউয়েন্টের পজিশন যদি সেম হয় আমরা তখন দেখব সেই সাবস্টিটিউয়েন্টগুলোর নাম। ঠিক আছে, এটার নাম কি? ইথাইল গ্রুপ, এটা মিথাইল গ্রুপ। ঠিক আছে, যখন পজিশন সেম থাকবে তখন আমরা এই ফার্স্ট অ্যালফাবেটটা দেখব। ফার্স্ট অ্যালফাবেটটা কিন্তু আমরা দেখব, ফার্স্ট লেটারটা দেখব গ্রুপের নামের। এটা ই আছে, ইটা ই এম এর আগে, তাহলে নাম্বারিং এই দিক থেকে হবে না। তখন নাম্বারিংটা কি হবে? 1 2 3 4 5 6 7। ওকে, বোঝা গেল? আচ্ছা, দুটো কেস দেখে নিলাম। তাহলে এটার ক্ষেত্রে কি যদি আমি নিচে ব্র্যাকেটে লিখি যে সাবস্টিটুয়েন্টস আর at different positions এটার ক্ষেত্রে substituents are at same positions। ঠিক? তাহলে কি যদি সাবস্টিটিউয়েন্ট ডিফারেন্ট পজিশনে থাকে তাহলে তো আবার এই যে সেকেন্ড নিয়মটার মতো করে এখানে নিচে লিখে দিই আমি রুল 2। রুল 2 কি ছিল? এই যে স্টার্ট ফ্রম দ্য সাইড অফ নিয়ারেস্ট ব্রাঞ্চ, এই সাইড থেকে শুরু করলাম। এটার ক্ষেত্রে আমি নিচে, এটার ক্ষেত্রে আমি কি লিখব? এটার ক্ষেত্রে লিখব যে স্টার্ট অ্যাকর্ডিং নাম্বারিং, এক মিনিট, নাম্বারিং starts according to alphabetical order of the branch। ঠিক আছে, জাস্ট বোঝার জন্য কিন্তু এটা লিখে দিলাম যে নাম্বারিং স্টার্টস অ্যাকর্ডিং টু দ্য অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ দ্য ব্রাঞ্চ। ঠিক আছে, এখানে ব্র্যাকেটে লিখে দাও যে ফার্স্ট অ্যালফাবেট অফ, আচ্ছা এখানে আমার জায়গা হচ্ছে না, তোমরা লিখে দাও এখানে। ঠিক এই জায়গাটাতে একটা, এর নিচে একটা ইয়ে করে লিখে দেবে, ব্র্যাকেট দিয়ে লিখে দেবে যে ফার্স্ট অ্যালফাবেট অফ দ্য ব্রাঞ্চ গ্রুপ।
ফার্স্ট অ্যালফাবেট অফ দ্য ব্রাঞ্চ গ্রুপ। এখানে হচ্ছে নাম্বারিং স্টার্টস অ্যাকর্ডিং টু অ্যালফাবেটিক্যাল অর্ডার অফ দ্য ব্রাঞ্চ। ব্র্যাকেটে লিখে দাও, সি দ্য ফার্স্ট অ্যালফাবেট অফ দ্য ব্রাঞ্চ গ্রুপ, যার অ্যালফাবেটটা আগে সেই সাইড থেকে নাম্বারিংটা শুরু হবে। বোঝা গেল? আচ্ছা, এখন তাহলে কোনটার ক্ষেত্রে কি নাম হবে সেটা কিভাবে লিখব? নেমিংয়ের সময় কিন্তু আমাদের পজিশনের উপরে নেমিংটা ডিপেন্ড করবে না। কি বললাম? নেমিংয়ের সময় আমাদের পজিশনের উপরে নেমিংটা ডিপেন্ড করবে না। নেমিংয়ের সময় আমরা কিভাবে লিখব, যে সাবস্টিটিউয়েন্টের নামের শুরুর যে অ্যালফাবেটটা, ফার্স্ট যে অ্যালফাবেটটা, সেই অ্যালফাবেটটা মানে হচ্ছে প্রথমে যে অ্যালফাবেটটা আছে মানে ইথাইল, ঠিক আছে, ইথাইল গ্রুপ ইথাইল আর মিথাইল গ্রুপ আছে এখানে। এটা হচ্ছে ইথাইল, এটা হচ্ছে মিথাইল, তাই তো? তাহলে নেমিংটা কিভাবে করব? শুরুতে কি এই অ্যালকিল গ্রুপগুলো বলেছিলাম কি আমি, অ্যালকিল গ্রুপগুলো কিন্তু সেকেন্ডারি প্রেফিক্স, ঠিক আছে? তাহলে এটা নেমিংটা কিভাবে হবে? প্রথমে আগে পজিশনটা আমি লিখতে বলেছি। আচ্ছা, আমি না একটু এটা মুছে দিলাম, আমি একটু এটা মুছে দিচ্ছি, তোমরা কিন্তু আবার মুছে দিও না। আচ্ছা, তো এটা কি হবে? এটার নামটা হবে, আগে কি বলেছি, পজিশন, তারপর যেই গ্রুপটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে ফার্স্টে আসবে সেটা, তার মানে কি ইথাইল লিখবো কি 4 ইথাইল, ঠিক। তারপর এটা 2 মিথাইল, হলো প্রেফিক্স পার্ট কমপ্লিট। তারপরে আমি কিসে আসবো? ওয়ার্ড রুট কতগুলো আছে এইভাবে গুনবে কিন্তু, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, ঠিক আছে, হেক্স হলো। তারপর কিসে আসবে? তারপর হচ্ছে প্রাইমারি সাফিক্স, এখানে কি সব সিঙ্গেল বন্ড, তাহলে ANE কি হলো? 4 ইথাইল 2 মিথাইল হেক্সেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে নাম্বারিং কিভাবে হবে, সরি নেমিংটা কিভাবে হবে? নাম্বারিং তো হয়ে গেল, নাম্বারিং কিসের বেসিসে হলো? অ্যালফাবেটিক্যাল অর্ডারের বেসিসে হলো। নেমিংটাও কিন্তু দুটোর ক্ষেত্রেই অ্যালফাবেটিক্যাল অর্ডারের হিসেবে হবে, ঠিক আছে। ভালো মতো আবার বলে রাখছি, এই পয়েন্টটা কিন্তু খুব সাবধানে দেখবে। ব্রাঞ্চ দুটোর পজিশন যদি আলাদা থাকে, তাহলে যেই ব্রাঞ্চটা কাছে আছে মানে এই সাইড থেকে যেই ব্রাঞ্চটা ক্লোজ পড়বে সেই দিক থেকে কিন্তু নাম্বারিংটা শুরু হবে। আচ্ছা, এখানে যদি ইথাইলটা এখানে থাকতো, মিথাইলটা এখানে থাকতো 3 নম্বরে থাকতো, আর এখান থেকে এই সাইড থেকে 2 নম্বরে থাকতো এই ইথাইল গ্রুপটা, তাহলে কিন্তু এই সাইড থেকে নাম্বারিংটা শুরু হতো। বুঝতে পারলাম? তার মানে কি নিয়ারেস্ট সাইড ব্রাঞ্চটা যেখানে থাকবে সেই দিক থেকে নাম্বারিংটা শুরু হবে এটার ক্ষেত্রে, যখন ডিফারেন্ট পজিশনে থাকবে দুটো ব্রাঞ্চ। এখানে যখন সেম পজিশনে দুটো ব্রাঞ্চ আছে, মানে এদিক থেকেও থার্ড পজিশনে, ওদিক থেকেও থার্ড পজিশনে, তখন আমরা কার বেসিসে নাম্বারিংটা শুরু করব? তখন তো আমরা কোন দিক থেকে শুরু করব? কিছু তো একটা আমাদের আলাদা করতে হবে কোনো একটা প্যারামিটার দিয়ে। তখন আমরা দেখছি এই ব্রাঞ্চগুলোর নামটা, এটা মিথাইল, এটা ইথাইল, ব্রাঞ্চগুলোর নামটা দেখে সেই নামের ফার্স্টের অ্যালফাবেটটা যার আগে সেই দিক থেকে আমরা নাম্বারিং শুরু করেছি, ঠিক আছে। এটা গেল দুটোর ক্ষেত্রে দুরকম নাম্বারিংয়ের সিস্টেমটা ডিফারেন্ট, ঠিক আছে। তোমরা এখানে কোথাও একটা স্টার দিয়ে লিখে রাখতে পারো যে দুটোর ক্ষেত্রে নাম্বারিংয়ের সিস্টেম আলাদা, কিন্তু দুটোর ক্ষেত্রে নোমেনক্লেচারের নেমিংয়ের সিস্টেম সেম। মানেটা কি? এখানে নেমিংটা কিভাবে করলাম? পজিশনে যেই ব্রাঞ্চটার অ্যালফাবেটিক্যালি ওর ট্রেনটা আগে, অ্যালফাবেটিক্যালি আগে সেহেতু শুরুতে আমরা ইথাইলের পজিশনটা লিখলাম, ইথাইলটা লিখলাম আর তার পজিশন। সেমভাবে ওখানেও কিন্তু আমরা অ্যালফাবেটই দেখব, ঠিক আছে। এটা কি? মিথাইল, ঠিক। এটা কি? ইথাইল, ঠিক আছে। তো এটার নাম কি হবে? প্রথমে আমাদের ইথাইলটা লিখতে হবে। আচ্ছা, লিখলাম ইথাইল, তার আগে এর পজিশনটা লিখতে হবে। কত পজিশন? 3 ইথাইল,
তারপর 5 মিথাইল, ঠিক হলো, আমাদের প্রেফিক্স পার্টটা হয়ে গেল। তারপর মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, হেপ্ট হলো। তারপর সবগুলো সিঙ্গেল বন্ড, এ এন ই, কোনো ফাংশনাল গ্রুপ আমাদের নেই, তার মানে আমাদের এদিকে সেকেন্ডারি সাফিক্সের কোনো জায়গা আমাদের নেই, সেকেন্ডারি সাফিক্স কোনো নেই, তো আমাদের সেকেন্ডারি সাফিক্স কিছু বসবে না। এটা হয়ে গেল। তাহলে এটা কি হলো? 3 ইথাইল 5 মিথাইল হেপ্টেন। বোঝা গেল? আচ্ছা, তারপর আমরা এখানে তার মানে কিন্তু এর আন্ডারে দুটো নিয়ম হয়ে গেল। আমি আবারও এটা বলে দিচ্ছি যে ইফ মোর দ্যান 2 ব্রাঞ্চেস অর সাবস্টিটিউয়েন্ট আর প্রেজেন্ট, 1 নম্বর দিয়ে লিখবে যে এটার নিচে লিখবে যে ইফ 2 ব্রাঞ্চেস আর অ্যাট সেম পজিশন, ইফ 2 ব্রাঞ্চেস আর অ্যাট সেম পজিশন, সরি, এটার নিচে লিখবে ইফ 2 ব্রাঞ্চেস আর অ্যাট ডিফারেন্ট পজিশনস, ঠিক আছে, দেন নাম্বারিং স্টার্টস ফ্রম the side with nearest branch position, ঠিক আছে। বাংলায় যদি তোমরা লিখে নিতে চাও লিখে নিতে পারো যে দুটো ব্রাঞ্চের পজিশন যদি আলাদা হয়, নাম্বারিং সেই সাইড থেকে শুরু হবে যেই সাইডে কোনো একটি ব্রাঞ্চ কাছে আছে, ঠিক আছে, বোঝাতে পারলাম আমি? আচ্ছা, তারপর এটার ক্ষেত্রে কি লেখো যে যখন দুটো ব্রাঞ্চ সেম পজিশনে থাকে দুই সাইড থেকে, তখন অ্যালকিল বা তখন ব্রাঞ্চের নামের ফার্স্ট অ্যালফাবেটটা দেখতে হবে, ঠিক আছে। তারপর অ্যালফাবেটের অর্ডারের হিসেবে যেটা প্রথমে থাকবে সেই সাইড থেকে নাম্বারিং শুরু করতে হবে। একদম পাতি ভাষায় লিখে রাখো নিজের মতো করে, কারণ নিয়ম কিন্তু তোমার কাছে কেউ জানতে চাইবে না, তোমার কাছে সবাই নামটা জানতে চাইবে। নিয়ম তুমি তোমার মতো করে লিখে রাখবে, বইয়ে অনেক বড় বড় করে লেখা থাকবে, কিন্তু আমি বইয়ের মতো করে বলছি না, জাস্ট তোমাদেরকে একটা এক্সাম্পল ধরে আমি বলছি যাতে তোমাদের অ্যাকচুয়াল কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে, ঠিক আছে। তারপরে লেখো, আচ্ছা, তারপরে একটুখানি ছোট এই 4 পয়েন্টের আন্ডারেই আরেকটা ছোট বুলেট দিয়ে লেখো যে কিন্তু নোমেনক্লেচারের ক্ষেত্রে প্রথমে সেই ব্রাঞ্চের নাম বসাতে হবে যার নামের ফার্স্ট অ্যালফাবেটিক্যাল অর্ডারে প্রথমে আসে, ঠিক আছে। যেমন এই আমি উদাহরণ দিয়ে কেন লিখে রাখছি, যাতে তোমরা এই যে আমি যে রুলসগুলো বলছি যদি ভাষায় তোমরা নাও বুঝতে পারো তাহলে তোমাদের এই এক্সাম্পলটা দেখলেই তোমরা বুঝে যাবে, ঠিক আছে। তো হলো ইথাইলের প্রথমে, তো নেমিংয়ের ক্ষেত্রে প্রথমে ইথাইলটা লিখলাম, তার আগে তার পজিশনটা দিলাম। সেমভাবে এখানে প্রথমে ইথাইল লিখলাম, তার আগে তার পজিশনটা দিলাম। নাম্বারিংয়ের ক্ষেত্রে সিস্টেম আলাদা, ঠিক আছে, কিন্তু নেমিংয়ের ক্ষেত্রে সিস্টেম একই হলো। আচ্ছা, ক্লিয়ার। তারপর আমরা আরেক ধরনের উদাহরণ দেখব। এটা তোমাদের হয়ে গেলে আমি মুছে দিয়ে তারপর রুল নাম্বার 5 লিখছি। আগে আমি এক্সাম্পলটা লিখছি এটার ক্ষেত্রে, তারপরে আমি তোমাদের রুলটা বলছি, ঠিক আছে। আচ্ছা, এখন এটার ক্ষেত্রে কিভাবে, এখানে তোমরা লিখে রাখো যে রুল, যে যখন কোনো পজিশনে
more than one substituent বা ব্রাঞ্চ থাকবে, ঠিক আছে, যখন কোনো পজিশনে মোর দ্যান ওয়ান সাবস্টিটিউয়েন্ট বা ব্রাঞ্চ থাকবে তখন নাম্বারিং সেই সাইড থেকে শুরু হবে। বোঝা গেল? যখন একটি পজিশনে মোর দ্যান ওয়ান যখন সাবস্টিটিউয়েন্ট থাকবে তখন সেই সাইড থেকে নাম্বারিং শুরু হবে, ঠিক আছে। তাহলে এটার ক্ষেত্রে নামটা কি হবে দেখে নিই আমরা। আচ্ছা, এটার ক্ষেত্রে আমি অবশ্যই একটা জিনিস আমি এখানে অ্যাড করতে আমি ভুলে গেছিলাম, যে যখন কোনো পজিশনে আচ্ছা যে এখানে আরেকটা এখানে আমি জাস্ট লিখছি যে যখন ব্রাঞ্চ গ্রুপগুলোর পজিশন সেম থাকবে, তখন কোনো পজিশনে মোর দ্যান ওয়ান সাবস্টিটিউয়েন্ট বা ব্রাঞ্চ থাকলে নাম্বারিং সেই সাইড থেকে শুরু হবে। তার মানেটা কি? এটা একটা হলো, আমি এখন তোমাদেরকে কম্পেয়ার করে বলছি, ঠিক আছে। এটা একটা হলো, আর একটা আমরা এক্সাম্পল লিখতে পারি যে CH3 CH2 CH না CH3 CH3 CH2 CH3 CH3, ঠিক আছে। এটা একটা এক্সাম্পল হলো। তারপর আরেকটা আমরা দেখব, লাস্ট CH3 CH3 C, তারপর CH3, এখানে CH, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, CH2 CH3, এদিকে CH2 CH3, ঠিক আছে। এই তিনটের আমরা কিভাবে নাম হয় সেটা দেখব। আচ্ছা, এটার ক্ষেত্রে যখন ব্রাঞ্চগুলোর পজিশন সেম থাকবে তখন কোনো পজিশনে মোর দ্যান ওয়ান সাবস্টিটিউয়েন্ট থাকলে নাম্বারিং সেই সাইড থেকে শুরু হবে, ঠিক আছে। আগেরটার ক্ষেত্রে কি দেখলাম? আগেরটার ক্ষেত্রে দেখলাম আমরা সাবস্টিটিউয়েন্ট দুটোই আলাদা, ঠিক আছে। সাবস্টিটিউয়েন্ট দুটো আলাদা, একটা ছিল মিথাইল, একটা ছিল ইথাইল। কিন্তু এখানে কি? এখানে দেখো সাবস্টিটিউয়েন্টগুলো সব সেম, ঠিক আছে। ব্রাঞ্চ গ্রুপগুলোর পজিশন সেম থাকবে। আচ্ছা, 5-এর আগে একটা লিখে নেবে এখানে, যখন সব সাবস্টিটিউয়েন্টস বা ব্রাঞ্চেস একই, ঠিক আছে। যখন সব সাবস্টিটিউয়েন্ট বা ব্রাঞ্চগুলো একই হয়, ঠিক আছে, তখন সেই ব্রাঞ্চগুলোর পজিশন যখন সেম থাকবে তখন কোনো পজিশনে মোর দ্যান ওয়ান সাবস্টিটিউয়েন্ট বা ব্রাঞ্চ থাকলে নাম্বারিং সেই সাইড থেকে শুরু হবে। তার মানেটা কি? এখানে তাহলে নাম্বারিংটা কোন দিক থেকে শুরু হবে? আচ্ছা, এই দিক থেকে যদি নাম্বারিংটা শুরু হয়, এটা সেকেন্ড পজিশনে, এই দিক থেকে শুরু হলো সেকেন্ড পজিশনে। তার মানে কি? পজিশন নিয়ে পজিশনটা আমাদের নাম্বারিংটা ডিসাইড করতে পারবে না কোন দিক থেকে হবে।
তো সাবস্টিটিউয়েন্ট, নাম্বার অফ সাবস্টিটিউয়েন্ট যেই দিকে বেশি থাকবে আমাদের সেই দিক থেকে হবে। তাহলে এখানে 1 বলতে পারি, 2 3 4 5। ঠিক আছে, এটার ক্ষেত্রে নাম কি হবে? আচ্ছা, এখানে দেখে নাও সাবস্টিটিউয়েন্ট যেহেতু সেম, ঠিক আছে, প্রথমে আমি লিখলাম মিথাইল। ঠিক আছে, মিথাইল সাবস্টিটিউয়েন্ট। ওকে, এখানে একটা আমরা জিনিস দেখব যে সাবস্টিটিউয়েন্ট এখানে যেহেতু তিনটে আছে, ঠিক আছে, একই সাবস্টিটিউয়েন্ট তিনটে আছে, তো এখানে লিখব আমরা ট্রাইমিথাইল। ঠিক আছে, আর তার আগে কি লিখব? এদের পজিশনগুলো, দুই পজিশনে, সেকেন্ড পজিশনে দুটো আছে, ঠিক, আর ফোর্থ পজিশনে একটা আছে, তার মানে 2 2 4 ট্রাইমিথাইল। তার মানে প্রেফিক্স পার্টটা হয়ে গেল। তারপর এখন ওয়ার্ড রুট বা মেইন পার্টে আসি। কটা? 1 2 3 4 5। তার মানে কি? মিথ ইথ প্রো বিউট পেন্ট হলো পেন্ট। একটাও ডাবল বন্ড নেই, সব সিঙ্গেল বন্ড, তাহলে পেন্টেন। 2 2 4 ট্রাইমিথাইল পেন্টেন। কখন? এই যখন ব্রাঞ্চগুলোর পজিশন সেম হবে আর হচ্ছে সব সাবস্টিটিউয়েন্টগুলো সেম হবে। বোঝা গেল? আচ্ছা, এখন আচ্ছা এটা গেল একটা ধরন। তারপরে এখানে দেখি যে যখন সাবস্টিটিউয়েন্ট গুলোর পজিশন ডিফারেন্ট হবে, ঠিক আছে, তখন কি করব? ওই আগেরটার মতোই নিয়ারেস্ট ব্রাঞ্চ বা সাবস্টিটিউয়েন্ট, আমি সাবস্টিটিউয়েন্ট ব্রাঞ্চ অল্টার করে এটা ওটা হয়ে যাচ্ছে, ঠিক আছে, নিয়ারেস্ট ব্রাঞ্চ এর সাইড থেকে নাম্বারিং। বোঝা যাচ্ছে? তার মানে কি? তার মানে তোমরা এখানে নোট বলে একটা জিনিস লিখে রাখতে পারো। নোট বলে লিখে দাও যে সাবস্টিটিউয়েন্টগুলো সেম হোক কি আলাদা হোক, তাদের পজিশন, আচ্ছা বাকি কিছু লেখার দরকার নেই, যদি সাবস্টিটিউয়েন্টগুলো সেম হয় বা ডিফারেন্ট হয়, নিয়ারেস্ট ব্রাঞ্চের সাইড থেকে নাম্বারিং শুরু হবে। ঠিক আছে, নিয়ারেস্ট ব্রাঞ্চের সাইড থেকে নাম্বারিং শুরু হবে। এখানে নিয়ারেস্ট কি? CH3, ঠিক, তার মানে ওই সাইড থেকে আমার ব্রাঞ্চ নাম্বারিংটা শুরু হবে। এদিক থেকে 1 2 3 4 5 6। এটা আগে এটা পরে লিখলে তোমাদের সুবিধা হতো, আমি বুঝতে পারছি, তো একটুখানি এটা অ্যাডজাস্ট করে নাও। ঠিক আছে, এটা আমি এক্সাম্পলটা লেখার পরে আমার এই এক্সাম্পলটার কথা খেয়াল পড়লো। কারণ হচ্ছে আগেরটা আমরা কি করলাম, আগেরটার ক্ষেত্রে তোমরা যদি রুলটা দেখো তাহলে বুঝতে পারবে যে আচ্ছা আগেরটা একটা পয়েন্ট করে তোমরা আবার লিখে দিতে পারো যে যখন সাবস্টিটিউয়েন্টগুলো ডিফারেন্ট। ঠিক আছে, এটার ক্ষেত্রে হচ্ছে যখন সাবস্টিটিউয়েন্টগুলো একই বা ব্রাঞ্চগুলো একই। ঠিক আছে, তাহলে যখন আলাদা ছিল ব্রাঞ্চগুলো তখন আমি কি করলাম, যদি পজিশন সেম থাকে তাদের অ্যালফাবেট দেখলাম, অ্যালফাবেটিক্যাল অর্ডারে যে প্রথমে সেই দিক থেকে নাম্বারিং শুরু করলাম। ঠিক আছে, আবার সেম কেস যদি সাবস্টিটিউয়েন্টগুলো সেম হয়, তার মানে এটা সাবস্টিটিউয়েন্টগুলো যদি সেম হয় তাহলে কোন সাইড থেকে শুরু করব? আগে দেখব যে কোনো একটা সাবস্টিটিউয়েন্ট একটা পজিশনে একের বেশি আছে কিনা, এখানে দেখলাম আছে, তো এই সাইড থেকে নাম্বারিংটা শুরু করব। আর এটার ক্ষেত্রে কি দেখছি, এদিক থেকে সেকেন্ড পজিশনে হচ্ছে ব্রাঞ্চিং, এদিক থেকে সেকেন্ড পজিশনে, এদিক থেকে কত পজিশনে হবে ব্রাঞ্চিং? 1 2 3 থার্ড পজিশনে। তার মানে কি এই দিক থেকে আমরা নাম্বারিংটা শুরু করব। ভালো কথা, করলাম নাম্বারিংটা শুরু। কিন্তু এখন নেমিংয়ের ক্ষেত্রে কি করব? এটার ক্ষেত্রে তো এখন সাবস্টিটিউয়েন্ট সব সেম, নেমিংটা দেখি। নেমিং এখন এটার মতোই, নাম্বারিং পর্যন্তই কাজ ছিল যা। বলো তাহলে এটার ক্ষেত্রে কি হবে নেমিং, নিজেরা করার চেষ্টা করো। 2 4 4 ট্রাই মিথাইল হলো, প্রেফিক্সের পার্টটা হলো। তারপর কি?
2,4,4 ট্রাইমিথাইল, 2,4,4 ট্রাইমিথাইল হেক্স, আর হচ্ছে সব সিঙ্গেল বন্ড, তার মানে N, হেক্সেন, 2,4,4 ট্রাইমিথাইল হেক্সেন। বোঝা যাচ্ছে যখন সাবস্টিটিউয়েন্টগুলোর পজিশন ডিফারেন্ট হবে। আচ্ছা, এবার এটা এক্সাম্পলটা তোমরা নিজেরা চেষ্টা করো। এটা দেখি তাহলে। শুরুতে কি দেখবে তোমরা, লংগেস্ট চেন কোনটা, ঠিক লংগেস্ট চেন কোনটা হবে। এখানে দেখি 1 2 3 4 5, যদি আমি এটা দেখি তাহলে 5টা কার্বন অ্যাটম, ঠিক আছে। আরেকটা দেখি আমরা, দেখতে পাচ্ছি যদি আমরা এটা দেখি তাহলে কটা হবে, 1 2 3 4 5 6, 6টা কার্বন, ঠিক। আচ্ছা, যদি আমরা এদিক থেকে গিয়ে এই উপরেরটার সাথে নিই তাহলে কটা হবে, 1 2 3 4, হচ্ছে না। এটাকে যদি নেই এই সাইডে তাহলে কি হবে, 1 2 3 4 5, এটার ক্ষেত্রে 5টা, তার মানে এটাও হচ্ছে না। আচ্ছা, এটাও দেখে নিই, তার মানে এই 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 যদি আমি ধরি তার মানে এটা কত হচ্ছে, 5টা কার্বন অ্যাটম। তার মানে নাম্বারিংটা কোনটার উপরে বেস করে হবে, এটা, ঠিক আছে। কিন্তু এখন নাম্বারিংটা কোন সাইড থেকে স্টার্ট হবে, কি দেখবো আমরা, শুরুতেই দেখবো আমরা যে নিয়ারেস্ট ব্রাঞ্চ কোন সাইড থেকে পাচ্ছি আমরা। এখান থেকে নিয়ারেস্ট ব্রাঞ্চ কত পজিশনে, এটা যদি ব্রাঞ্চ হয়, আচ্ছা এটা আমি আবার মুছে নিয়ে এখানে আমি সাইডে লিখছি, ঠিক আছে। CH3 CH C CH3 CH3 CH CH2 CH3 CH3 CH2 CH3, এটা ছিল। তাহলে তোমরা বুঝতে পারলে নাম্বারিং আমি কোন সাইড থেকে শুরু করব। আচ্ছা, নাম্বারিং কোন চেনটার করব আগে সেটা বুঝে গেলাম, এই চেনটার, ঠিক। এখন কোন সাইড থেকে শুরু করব, ব্রাঞ্চ দেখি এখান থেকে যদি শুরু করি 1 2 3 4 থার্ড পজিশনে ব্রাঞ্চটা, এদিক থেকে শুরু করলে 1 2 সেকেন্ড পজিশনে ব্রাঞ্চ, তার মানে আমরা এই সাইড থেকে শুরু করব, এগুলো হবে না। তাহলে নাম্বারিংটা দেখি 1 2 3 4 5 6, ঠিক আছে, এই একটা ব্রাঞ্চ। আচ্ছা, তারপরে দেখি এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, এই একটা ব্রাঞ্চ, ঠিক কি না, বোঝা যাচ্ছে। এখানে কটা টোটাল, 4টে ব্রাঞ্চ আছে, বোঝা যাচ্ছে কি না। এখানে কিন্তু তোমার আগের ফর্মুলাটাও কাজে লাগাতে হবে। কি ফর্মুলা, যে যদি ডিফারেন্ট কি হয়, যদি ডিফারেন্ট গ্রুপ হয়, ডিফারেন্ট যদি ব্রাঞ্চ হয়। আচ্ছা, শুরুতে আমরা কি দেখেছিলাম, ব্রাঞ্চগুলো ডিফারেন্ট হোক কি সেম হোক, যদি যেই কোনো একটা সাইড থেকে আমি দেখি ব্রাঞ্চ কাছে হচ্ছে, সেই সাইড থেকে নাম্বারিংটা শুরু করব, করে দিলাম, নাম্বারিং কমপ্লিট, রিল্যাক্স। তারপরে কি দেখব, নেমিং কিভাবে করব, ডিফারেন্ট যদি সাবস্টিটিউয়েন্ট থাকে কিভাবে করব, অ্যালফাবেটিক্যাল অর্ডার। নেমিং কিন্তু সবসময় সেম, নেমিং সবসময় এই অ্যালফাবেটিক্যাল অর্ডারেই কিন্তু আমাদের করতে হবে যদি এরকম ব্রাঞ্চ আমাদের থাকে। বোঝাতে পারলাম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে নেমিং কি হবে। আচ্ছা, আমি নেমিংয়ের রুলটা সেম কেন বললাম, নেমিংয়ের রুলটা সেম কারণ আমি বললাম যে এই ডিফারেন্ট যে সাবস্টিটিউয়েন্টগুলো আছে সেগুলো যদি একই মানে পজিশন যদি ওদের সেমও হয় তাহলে তো নাম্বারিং চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে। যদি পজিশন নাম্বারিং চেঞ্জ হয়ে গেল, কিন্তু নেমিংয়ের ক্ষেত্রে কিন্তু অ্যালফাবেটিক্যাল অর্ডার হিসেবে যেই গ্রুপটা ফার্স্টে হবে তার নামটা ফার্স্টে আসবে। মিথাইল আর ইথাইলের ক্ষেত্রে শুরুতে দেখে নাও,
4 নম্বর রুলে আমি কি করিয়েছিলাম, সেমভাবে এখানে যদি আমি করি, তার মানে এখানে কি কিছু সাবস্টিটিউয়েন্ট সেম আছে, কিছু সাবস্টিটিউয়েন্ট, একটা সাবস্টিটিউয়েন্ট আলাদা আছে। তো আমি এখানে কিভাবে লিখবো, এটা ভালো মতো বুঝবে, এটা যদি তোমরা বুঝতে পারো তাহলে কিন্তু টোটাল বুঝে যাবে। তো প্রথমে আছে, এটা হচ্ছে ইথাইল, ঠিক, এটা হচ্ছে মিথাইল। তো নেমিংয়ের ক্ষেত্রে কি করতে হবে, অ্যালফাবেটিক্যাল অর্ডারটা দেখতে হবে, ঠিক আছে। তো এখানে তার মানে ইথাইল আসলো শুরুতে, ইথাইল লিখলাম, তার পজিশনটা লিখতে হবে 3, ওকে, ঠিক আছে। তারপর মিথাইল 3টে, লিখলাম আগে মিথাইল, আগে একটু জায়গা ফাঁকা রাখবে ওর পজিশনগুলো লেখার জন্য, ঠিক আছে। তাহলে হচ্ছে মিথাইল হলো, মিথাইল 3টে আছে, তার মানে কি শুধু মিথাইল লিখলে হবে না, বুঝতে পারলাম। আমি কিন্তু মিথাইলটাকে লিখলাম যাতে তোমাদের মাথায় স্ট্রাইক করে, এখানে লিখতে হবে ট্রাই মিথাইল, কারণ 3টে মিথাইল আছে, মোর দ্যান 1। পজিশন লিখতে হবে তার আগে 2 3 4, 2 3 4 ট্রাই মিথাইল। তারপর কি করব, ওয়ার্ড রুট, কার্বন কটা আছে, 1 2 3 4 5 6, মিথ ইথ প্রোপ বিউট পেন্ট হেক্স, হলো হেক্স। সব সিঙ্গেল বন্ড কার্বনের মাঝখানে, তাহলে হলো হেক্স এন। আর এই সাফিক্সের পার্টে কিছু নেই, সেকেন্ডারি সাফিক্সের পার্টে, তো এটার নাম কি হলো 3 ইথাইল 2 3 4 ট্রাইমিথাইল হেক্সেন। ক্লিয়ার? আচ্ছা, তারপর নেক্সট আরেকটা আমরা এক্সাম্পল দেখব, এটাও এরকমই করার চেষ্টা করবে তোমরা নিজেরা। আমি কিন্তু একদম ভাঙিয়ে ভাঙিয়ে কম্পেয়ার করে আমি কিন্তু বলছি, রুলসগুলো ওভাবে লিখে রাখবে, ঠিক আছে। এখানে এগুলোও লিখে রাখতে পারো, এক্সাম্পল দিয়ে পাশে রুলসগুলো লিখে রাখো, তাহলে ভালো খেয়াল থাকবে, ঠিক আছে। আরেকটা দেখি আমরা, যে দেখা যাক, ইজি দিচ্ছি, CH3 CH2 CH3 CH2 CH3 CH2 CH CH3 CH3। আচ্ছা, একদম স্টেপ ওয়াইজ ভাববে, কোনো চাপ নেই, একদম স্টেপ ওয়াইজ ভাববে, বারবার বলে দিচ্ছি। শুরুতে দেখবে যে লংগেস্ট কার্বন চেন কোনটা, কি বললাম, শুরুতে দেখবে লংগেস্ট কার্বন চেন কোনটা। আচ্ছা, এটা যদি দেখি আমি 1 2 3 4 5, 5টা, আচ্ছা 1 2 3 4, এদিকে যদি যাই 4টা, তারপর 1 2 3 4 5 6, 6টা, 1 2 3 4 5 6, এখানেও 6টা, তাহলে আমাদের লংগেস্ট চেন হচ্ছে এটা, ঠিক। আমি একদম স্টেপ ওয়াইজ বলছি। 1 নম্বর পয়েন্ট কমপ্লিট। সেকেন্ড পয়েন্ট কি, নাম্বারিং কোন দিক থেকে শুরু করব। নাম্বারিং কোন দিক থেকে শুরু করব, যাই ব্রাঞ্চ থাকুক না কেন, সেম থাকুক ডিফারেন্ট থাকুক, কোনো সাইড থেকে ব্রাঞ্চিং যদি কাছাকাছি হয় সেই সাইড থেকে আমরা নাম্বারিং শুরু করব। তার মানে ব্রাঞ্চিং, আচ্ছা যদি আমরা ব্রাঞ্চিং এই দিক থেকে শুরু করি তাহলে ব্রাঞ্চিং কোন পজিশনে আসবে, 1 2 3, থার্ড পজিশনে ব্রাঞ্চিং আসছে। এখান থেকে 1 2 সেকেন্ড পজিশনে ব্রাঞ্চিং চলে আসছে, তার মানে কি এদিক থেকে নাম্বারিং শুরু করব, 1 2 3 4 5 6, নাম্বারিং কমপ্লিট। রুল 2 খতম, রুল 2ও অ্যাপ্লিকেবল হয়ে গেল। তারপরে রুল 3 কি ছিল, আমার তো খেয়াল পড়ছে না, তোমরা রুল 3 দেখে নাও। আচ্ছা, এরপরে আমরা কি দেখব, হয়তো রুল 3 বা রুল 4 এর মধ্যেই কোনো একটা হবে, ঠিক আছে। মোট কথা এরপরে আমরা কি দেখব, এরপরে আমরা দেখব যে আমাদের কমপ্লিট হয়ে গেল লংগেস্ট চেন আর নাম্বারিং, তারপরে আমরা আর কোনো আমাদের কাজ নেই, এরপরে আসবো আমরা নেমিংয়ে। আচ্ছা, নেমিংয়ের ক্ষেত্রে দেখব কি ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট আছে নাকি সেম সাবস্টিটিউয়েন্ট আছে। কি দেখছি, দুটো সেম সাবস্টিটিউয়েন্ট আছে, একটা ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট আছে। তার মানে আমরা এখন কি দেখব, নেমিংয়ের ক্ষেত্রে চোখ বন্ধ করে অ্যালফাবেটিক্যাল অর্ডার, ঠিক। আচ্ছা,
এটা কি মিথাইল, এটা কি ইথাইল। তার আগে ইথাইলটা লিখব, ইথাইল একটাই আছে, তার মানে ইথাইল, তার পজিশনটা দিব 4 ইথাইল। তারপর কি আছে মিথাইল, কিন্তু মিথাইল কটা আছে, দুটো আছে, তাহলে লিখব ডাইমিথাইল। ঠিক, পজিশন সেকেন্ড আর ফোর্থ, 2 4 হলো আমাদের। তাহলে প্রেফিক্স পার্টটা কমপ্লিট হয়ে গেল। ঠিক, তাহলে এখন আমরা ওয়ার্ড রুটটা দেখব। ওয়ার্ড রুট কি আসবে, ওয়ার্ড রুট 1 মিথ ইথ প্রোপ বিউট পেন্ট হেক্স, চলে আসলো হেক্স। ঠিক, তারপর সব কার্বন কার্বনের মাঝখানে সিঙ্গেল বন্ড হয়ে গেল হেক্স এন। তার মানে কি হলো 4 ইথাইল 2 4 ডাইমিথাইল হেক্সেন। আচ্ছা, এই রিলেটেড তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দেখি লাস্ট। এটা মুছে দিচ্ছি, এটা লিখেছো তো। সেম সাবস্টিটিউয়েন্ট হলে, যদি সাবস্টিটিউয়েন্টগুলোর পজিশনও সেম হয়, তাহলে আগে দেখতে হবে যে কোনো একটা পজিশনে একটার বেশি সাবস্টিটিউয়েন্ট আছে কিনা। একের বেশি সাবস্টিটিউয়েন্ট আছে তো সেই সাইড থেকে আমরা শুরু করলাম। ঠিক আছে। আচ্ছা, এখানে যদি এখন ইথাইল থাকতো, আচ্ছা এখানে আরেকটা তোমাদেরকে বলার, এখানে যেহেতু সব সাবস্টিটিউয়েন্টগুলো সেম, সবই মিথাইল কিন্তু, হ্যাঁ, তো যেই জায়গাটায় আমাদের সাবস্টিটিউয়েন্ট বেশি আছে সেই দিক থেকে শুরু করলাম। আচ্ছা, তারপরে কি সাবস্টিটিউয়েন্ট যদি সেম হয় কিন্তু তাদের পজিশনগুলো ডিফারেন্ট, তাহলে হচ্ছে যেই সাইড থেকে ব্রাঞ্চিং আগে আসবে সেই সাইড থেকে নাম্বারিং শুরু করলাম। ঠিক আছে। আচ্ছা, তারপরে এগুলো আমরা দুটো মিশিয়ে দেখলাম যে হচ্ছে সেম সাবস্টিটিউয়েন্টও কিছু আছে, একটা ডিফারেন্ট সাবস্টিটিউয়েন্ট আছে। আরেকটা আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি, এক্সাম্পলের থ্রু দিয়েই আমি তোমাদের এক্সপ্লেন করে দেবো। এক মিনিট, একটু রেস্ট নিয়ে নাও তোমরাও আর কত নেবে বুঝতেই পারছি আমরা, তাই না? বুঝতে পারছি তো নাকি কত কিছু, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথস, বায়োলজি, বাংলা, ইংলিশ, তাই না? একটু প্রেশার নিতে হবে, কিছু করার নেই, ক্লাস 12 না। আচ্ছা, দেখা যাক তো। এই সেম যদি হয় কিন্তু এখানে যদি থাকে, ধরে নাও ইথাইল গ্রুপ, তখন কি হবে? তখন কি হবে? পজিশন সেম, গ্রুপের কতগুলো গ্রুপ আছে সেটা তো দেখবো, যদি সেম গ্রুপ এখানেও থাকতো, কিন্তু এখানে তো আছে ইথাইল, এখানে আছে মিথাইল। ঠিক, হ্যাঁ, তাহলে তার ক্ষেত্রে আমরা নাম্বারিং কোন সাইড থেকে শুরু করতাম? কি মনে হচ্ছে? তখন আমরা নাম্বারিং শুরু করতাম ইথাইলের সাইড থেকে, 1 2 3 4 5। বোঝা গেল? সাবস্টিটিউয়েন্ট কতগুলো আছে তখনই দেখব যখন সব সাবস্টিটিউয়েন্ট আমাদের সেম হবে। ডিফারেন্ট যদি সাবস্টিটিউয়েন্ট থাকে তাহলে আমাদের অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেখতে হবে, তারপরে নেমিংটা আমাদের করতে হবে। ঠিক আছে। আচ্ছা, নেমিংও করে নিই। এটার নেমিংয়ে কি হবে? প্রথমে ইথাইল, ঠিক না? প্রথমে ইথাইল তো। আচ্ছা, এটাকে আমি ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, কারণ পজিশন সেম যদি হয়, হ্যাঁ, ইথাইল এদিকে দুটোর পজিশন সেম। শুরুতে আমরা দেখবো যে কোন সাইড থেকে কাছে হচ্ছে। যদি দেখি যে দুই সাইড থেকেই আমাদের মানে ব্রাঞ্চের ডিস্টেন্স সেম, ঠিক আছে, তার ক্লিয়ার, প্রথমে আগে দেখবো কোন সাইড থেকে কাছে, তারপরে দেখবো আমার সাবস্টিটিউয়েন্টগুলো ডিফারেন্ট নাকি সেম। ডিফারেন্ট হলে যেটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে
শুরুতে সেই দিক থেকে শুরু করবো, আর যদি সেম হয় তারপরে দেখবো। আচ্ছা আমি একটা ছক করে দিচ্ছি, হ্যাঁ। প্রথমে আমরা দেখব যে আচ্ছা ওই সব থেকে লংগেস্ট চেন কোনটা সেটা লিখলাম না। আচ্ছা নাম্বারিং, ঠিক আছে। প্রথমে কি দেখব, প্রথমে দেখব যে নিয়ারেস্ট ব্রাঞ্চ, ঠিক আছে। প্রথমে দেখব নিয়ারেস্ট ব্রাঞ্চ। যদি নিয়ারেস্ট ব্রাঞ্চ কোনোটা না থাকে, ঠিক আছে, যদি হয় সেম পজিশন, যদি সেম পজিশন হয়, ঠিক আছে। সেম পজিশন হলে আমরা কি দেখব যে ডিফারেন্ট অর সেম ব্রাঞ্চ, ঠিক। তখন দেখবো আমরা ডিফারেন্ট নাকি সেম ব্রাঞ্চ, ঠিক আছে, সেম পজিশনে যদি থাকে। আচ্ছা নিয়ারেস্ট ব্রাঞ্চ যদি হয় তাহলে নাম্বারিং কোন সাইড থেকে, ফ্রম নিয়ারেস্ট ব্রাঞ্চ সাইড। তো নাম্বারিংয়ের ঝামেলা তো ওখানে মিটে গেল। কিন্তু যদি সেম পজিশনে থাকে তখন দেখবো আমরা ব্রাঞ্চগুলো সেম না ডিফারেন্ট। আচ্ছা যদি ডিফারেন্ট হয়, আমি একদম শর্টে জাস্ট একটা স্কিম করে দিচ্ছি, যদি ডিফারেন্ট ব্রাঞ্চেস হয়, ডিফারেন্ট ব্রাঞ্চেস, ঠিক আছে, তখন কি করব আমরা দেখব অ্যালফাবেটিক্যাল অর্ডার, বেটিক্যাল অর্ডার অফ ফার্স্ট, alphabetical order of first alphabet of groups name, ঠিক আছে। তারপরে এখানে যেটা alphabetical অর্ডারে আগে নাম্বারিং সেই সাইড থেকে, ঠিক আছে, বোঝা গেল। যদি ডিফারেন্ট ব্রাঞ্চ হয় অ্যালফাবেটিক্যাল অর্ডার দেখব, গ্রুপের নামগুলোর ফার্স্ট অ্যালফাবেটটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে যেটা আগে হবে সেটার দিক থেকে নাম্বারিং সেই সাইড থেকে শুরু হবে, ঠিক আছে। যদি ডিফারেন্ট ব্রাঞ্চ হয় আমার, যদি সেম পজিশনে, যদি সেম ব্রাঞ্চ হয়, সেম ব্রাঞ্চ, ঠিক আছে। এটাতেও আবার থাকবে যে সেম পজিশন যদি থাকে, সেম ব্রাঞ্চ যদি হয়, তাহলে দেখতে হবে যে দ্য সাইড উইথ মোর নাম্বার অফ সাবস্টিটুয়েন্টস, ঠিক আছে, দ্য সাইড উইথ মোর নাম্বার অফ সাবস্টিটুয়েন্টস সেই দিক থেকে নাম্বারিং, ঠিক আছে, সেই দিক থেকে নাম্বারিং শুরু হবে, বোঝা গেল। আচ্ছা অনেকক্ষণ হয়ে গেছে, 1 ঘন্টা মতো হয়ে গেছে, এটা আমাদের এখন তাড়াতাড়ি র্যাপ আপ করতে হবে। আচ্ছা তো এটার আমরা কমপ্লিট করে নিই। এটা আমি জাস্ট একটা স্কিম বলে দিলাম। তার মানে কি নিয়ারেস্ট ব্রাঞ্চ হলে তো হয়ে গেল, ফ্রম দ্য নিয়ারেস্ট ব্রাঞ্চ সাইড থেকে নাম্বারিংটা হবে। যদি সেম পজিশন হয় তাহলে দেখবো যে ব্রাঞ্চ কি ডিফারেন্ট আছে নাকি সেম আছে। যদি ব্রাঞ্চ ডিফারেন্ট থাকে তখন কি করব, অ্যালফাবেটিক্যাল যে গ্রুপের নামের অ্যালফাবেটিক্যাল অর্ডারে গ্রুপের যে নামটা আছে সেই নামের ফার্স্ট অ্যালফাবেটটা অ্যালফাবেটিক্যাল অর্ডারে দেখবো, যেটা ফার্স্টে অ্যালফাবেটিক্যাল অর্ডারে সেই সাইড থেকে নাম্বারিংটা শুরু হবে। যদি সেম ব্রাঞ্চ হয় তাহলে দেখবো যে কোনো সাইডে আমাদের সাবস্টিটুয়েন্ট মোর দ্যান 1 আছে কিনা, তাহলে সেই দিক থেকে নাম্বারিং শুরু হবে, ঠিক আছে। তো আমরা এদিক থেকে এটার ক্ষেত্রে দেখি
নাম্বারিং শুরু হলো এই সাইড থেকে, কারণ হচ্ছে ইথাইল গ্রুপ আছে এই সাইডে, পজিশন সেম। প্রথমে ইথাইল লিখলাম, তাহলে এখানে ইথাইলের পজিশনটা দিলাম। তারপর কি দুটো মিথাইল আছে 4 4 ডাই মিথাইল হয়ে গেল প্রেফিক্স পার্ট। সাফিক্স এখন ওয়ার্ড রুটটা কী হবে? মিথ, ইথ, প্রোব, বিউট, পেন্ট। ঠিক আছে, আর কি সব কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, তার মানে পেন্টেন। কি হলো? 2 ইথাইল 4 ডাইমিথাইল পেন্টেন। বোঝা গেল? তাহলে আজকে এতটাই থাক। এর পরের দিন কিন্তু কি করব? এর পরের দিন আমরা আনস্যাচুরেটেড সিস্টেমের ক্ষেত্রে কিভাবে আমরা আইইউপিএসি নোমেনক্লেচার করছি সেটা দেখব। আর পরের দিন এই যে আজকে আমরা যেই স্যাচুরেটেড সিস্টেমের ক্ষেত্রে আমরা করলাম বা স্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে আইইউপিএসি নোমেনক্লেচার পড়লাম, এই রিলেটেড আরও কিছু আমরা প্রথমে এক্সাম্পল করে নেব, যা দেখবো যে তোমরা আগের দিন ঠিকঠাক মতো বুঝেছো কিনা, আর তোমরাও ঝালিয়ে নেবে যে তোমরা আগের দিন ঠিকঠাক মতো বুঝেছো কিনা। আর তারপর আমরা আনস্যাচুরেটেড অর্গানিক কম্পাউন্ডসের আইইউপিএসি নোমেনক্লেচারের দিকে ঢুকবো। তারপরে ধীরে ধীরে আমরা ফাংশনাল গ্রুপ অ্যাটাচড কোনো অর্গানিক যে কম্পাউন্ড বা অর্গানিক মলিকিউল তার আইইউপিএসি নোমেনক্লেচারের দিকে ঢুকবো। ঠিক আছে, তো আজকে এখানেই শেষ করি, অনেকক্ষণ হয়ে গেল আজকে। তো ভালো মতো পড়াশুনো করবে, ভালো মতো ক্লাসগুলো দেখো, মাইনিউটলি দেখো। কোনো প্রবলেম থাকলে আবারও বলছি সেই কমেন্ট বক্স আছে তোমাদের জন্য। আমি সব কিছু ডাউট একসাথে হলে সেই ডাউটগুলো একসাথে করে তোমাদের ডাউট ক্লিয়ার করে আমি আরেকটি ভিডিও আপলোড করে দেব। ঠিক আছে, তো ভালো মতো পড়াশুনো করো, স্টে হেলদি, স্টে সেফ, হ্যাপি লার্নিং, টাটা।